আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মুক্তাস। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফার্মের মুরগি ও আলু দিয়ে মজাদার মুরগির লাল বোনা। অনেকেই ফার্মের মুরগিটা খান না, তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একদম ঘরোয়া মশলায় খুব সহজ করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। রান্নার জন্য চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ রান্না করার সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিব কিছুটা গরম মশলা, দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ আদা পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো পেস্ট। টমেটো পেস্টও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব কিছুটা পানি। পানিটা দেওয়ার পরে এক এক করে শুকনো মশলার গুঁড়োগুলোকে দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলার গুঁড়োগুলো যেন পুড়ে না যায়। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো অথবা স্বাদ মতো। দিয়ে দিব গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এখানে আরও 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম করে আমি ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলার থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মুরগির মাংসটা। মাংসর পরিমাণ 1 কেজি 800 গ্রাম। এখানে বড় টুকরো করে আলু কেটে নিয়েছি 800 গ্রাম। মাংসটা আমি কিছুটা হালকা গরম পানির সাথে 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ লবণ দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আর আপনাদের সাথে শেয়ার করি না। লবণ আর লেবু দিয়ে মাংসটা ধুয়ে নিলে ফার্মের মুরগির যে একটা ব্যাড স্মেল আছে সেটা অনেকটাই থাকে না। মশলা, মাংস, আলু সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম টু হাই আঁচে 15 থেকে 20 মিনিট। এর মাঝে বেশ অনেকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি। মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। ফার্মের মুরগিটা রান্না করতে খুব একটা সময় লাগে না, আবার খুব বেশি পানিও লাগে না, যেহেতু ফার্মের মুরগির থেকে অনেকটা পানি বের হয়। এখন আমি এখানে ফুটন্ত পানি দিয়ে দিয়েছি 1.5 কাপ। দিয়ে দিব 1 চা চামচ টালা জিরার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা। দিয়ে এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে চুলার আঁচটা হাই করে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে বলক এনে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একেবারে লো করে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে দেখেন মাংসের কালারটা এই পর্যায়ে আসছে। আমি একটি বাগার তৈরি করে নিয়েছি। 2 টেবিল চামচ তেলের সাথে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন বেরেস্তাটাকে ভালো করে মিক্স করে নিব। এই রান্নার জন্য এই বেরেস্তাটা আপনারা অবশ্যই দিবেন। মাংসটা আমি সার্ভিং প্যানে নিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা লো করে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে দেখেন মাংসটা মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে,
খেতেও খুব ভালো হয়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ, কিছু ধনেপাতা কুচি দিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সহজ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।